জলাশয়ের দেবী সেই ফুল দুটির নাম দিয়েছিল পদ্ম। ভাবছো তো কে নাম দিল আর কাকেই বা নাম দিল? আজকে তোমাদের শোনাবো কিভাবে পৃথিবীতে পদ্মের পথ চলা শুরু হলো। মানে পদ্মের জন্ম কথা নিয়ে তোমাদের একটা গল্প শোনাবো। পদ্ম মানে পদ্ম ফুল আর কি। চলো একটু শুনি। অনেক অনেক দিন আগের কথা, বলতে পারো বহু শতাব্দী আগের কথা। সেই সময় প্রাচীন ভিয়েতনামের একটা ছোট্ট গ্রামে বাস করত একজন অন্ধ লোক। সে অন্ধ হলেও সে ছিল একজন সঙ্গীত শিল্পী। চোখে দেখতে না পেলেও তার অন্তরে ছিল সুরের জাদুকরী দৃষ্টি, বলা যায় সুরের আলো। সে গ্রাম থেকে গ্রামে গান গেয়ে ঘুরে বেড়াতো। তার গান শুনিয়ে সকল মানুষকে মুগ্ধ করত। এভাবেই গান গেয়ে যা পেত তাতেই তার দিন চলে যেত। অন্ধ বৃদ্ধ ভেবেছিল এভাবেই কেটে যাবে তার জীবনের বাকি দিনগুলো। কিন্তু ওই যে আমরা নিজেদের নিয়ে যা ভাবি না কেন, ঈশ্বর আমাদের জন্য অন্য কিছু ভেবে রাখেন। হলো ঠিক তাই। একদিন সন্ধ্যার সময় যখন ওই বৃদ্ধ গ্রামের মেঠো পথ দিয়ে বাড়ি ফিরছিল, তখন সে দেখতে পায় দুটো বাচ্চা মেয়ে সেই মেঠো পথের পাশে বসে বসে কাঁদছে। মেয়ে দুটিকে কাঁদতে দেখে বৃদ্ধ মানুষ তাদের সঙ্গে কথা বলে জানতে পারে যে ওই দুটো মেয়ে অনাথ। পৃথিবীতে তাদের কেউ নেই। মেয়ে দুটোর কথা শুনে বৃদ্ধ শিল্পীর অন্তর কেঁদে ওঠে। তখন সে তাদেরকে মানে মেয়ে দুটোকে নিজের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে একসাথে থাকতে থাকতে বাবা আর মেয়ের সম্পর্ক বেশ ভালোই গড়ে ওঠে তিনজনের মধ্যে। বাবা আর তার দুই মেয়ের দিনগুলো বাড়িতে ভালোই কাটছিল। বৃদ্ধ চোখে দেখতে না পেলেও তার সুরের জাদু দুই মেয়েকে নিজের সবটুকু দিয়ে শিখিয়েছিলে। বড় হওয়ার সাথে সাথে মেয়েরাও এত সুন্দরভাবে গান গাইতো যে যেই তাদের গান শুনতো সেই মুগ্ধ হয়ে যেত। বড় হওয়ার সাথে সাথে শুধু গান না, তাদের দিনের পর দিন তাদের রূপও যেন বেড়ে চলেছিল। আর এইভাবে তাদের গুণের কথা, রূপের কথা পাশাপাশি গ্রামগুলোতে ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু মানুষের জীবনে সুখের দিন বড় ক্ষণস্থায়ী। তারা যে এলাকায় থাকতো সেই এলাকার শাসনকর্তা ছিল এক নিষ্ঠুর লোভী যুবরাজ। সেই যুবরাজ দুই বোনের রূপ আর গুণের কথা শুনে সে চক্রান্ত করতে শুরু করে, ষড়যন্ত্র করতে শুরু করে কিভাবে ওই দুই বোনকে ধরে এনে তার প্রাসাদে রক্ষিতা করে রাখবে। একদিন সন্ধ্যার সময় যখন সেই অন্ধ বৃদ্ধ শিল্পীর বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল, তখন যুবরাজের সৈন্যরা ওই মেয়ে দুটিকে ধরে তুলে নিয়ে যাবে বলে তাদের বাড়িতে এসে আক্রমণ করে। সৈন্যদের দেখে দু বোন পালানোর জন্য রাস্তা ধরে ছুটতে থাকে। যুবরাজের সৈন্যরাও তাদের পিছু ধাওয়া করতে থাকে। ছুটতে ছুটতে পথের ধারে দুই বোনে একটি জলাশয় দেখতে পায়।
এদিকে সৈন্যরাও তাদের পিছনে অনেক কাছে চলে এসছে। কিছু না ভেবেই দুই বোন দুজনে একে অপরের হাত ধরে ওই জলাশয়ের মধ্যে ঝাঁপ মারে। সৈন্যরা রাস্তার পাশে ওই জলাশয়ের কাছে এসে কিছুই খুঁজে পায় না। কিছু বুঝে ওঠার আগেই যেন দুই বোন জলাশয়ের জলে অদৃশ্য হয়ে যায়। এদিকে সেই বৃদ্ধ শিল্পী সন্ধ্যের পর ঘরে ফিরে প্রতিবেশীদের কাছে সব জানতে পারে। সে কাঁদতে কাঁদতে সেই জলাশয়ের পাড়ে পৌঁছে যায়। পাড় থেকে দুই মেয়ের নাম ধরে উচ্চ স্বরে ডাকতে থাকে আর বিলাপ করতে থাকে, কাঁদতে থাকে। কিন্তু রাতের অন্ধকারে জলাশয়ের পাড়ে শুধু সেই বৃদ্ধের ডাকের প্রতিধ্বনি শোনা যায়। কিছু কুল কিনারা না পেয়ে রাগে দুঃখে শোকে ওই বৃদ্ধ জলাশয়ের পাড়ে বসে পড়ে। কাঁদতে কাঁদতে অপেক্ষা করতে থাকে সকাল হবার, কখন ফিরে আসবে তার মেয়েরা। তাই চোখে জল আর মেয়েদের অপেক্ষা নিয়েই কাটে তার সারা রাত। পরদিন সকালে বৃদ্ধ খুব সুন্দর একটা সুগন্ধ পাচ্ছিল, কিন্তু বুঝে উঠতে পারছিল না সেই সুগন্ধ কোথা থেকে আসছে। তারপর সুগন্ধ পাওয়ায় সে আবার ওই জলাশয়ের পাড় থেকে দুই মেয়ের নাম ধরে আবার ডাকতে থাকে। গ্রামবাসীরা এসে দেখে জলাশয়ের জলে দুটি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। এ কথা শুনে বৃদ্ধ আরো কাঁদতে থাকে। হঠাৎ করে তার দুই মেয়ে তার পাশে এসে তাকে বাবা বলে ডাকতে থাকে। মেয়েদের ডাক শুনে বৃদ্ধ খুব খুশি হয়। তারা তাদের বাবাকে বলতে থাকে কিভাবে ওই জলাশয়ের দেবী তাদের দুজনকে ওই সৈন্যদের হাত থেকে রক্ষা করেছিল। শুধু তাই নয়, তাদের দুজনের নিষ্পাপ রূপ পবিত্রতাও রক্ষা করেছিল ওই জলাশয়ের দেবী। ওই জলাশয়ের দেবী ওই ফুল দুটির নাম দিয়েছিল পদ্ম। বৃদ্ধ শিল্পী তার মেয়েদের ফেরত পায়নি ঠিকই, কিন্তু মেয়েদের কথা ভেবে পদ্ম ফুলের দিকে, পদ্ম ফুলের গন্ধে, পদ্ম ফুলের অস্তিত্ব সেখানে আছে মানেই তার মেয়েদের অস্তিত্ব আছে, এই ভেবেই সে তার বাকি জীবনটা ওই জলাশয়ের পাড়েই কাটিয়ে দিয়েছিল। আর ভিয়েতনামের ফোক টেলস, ভিয়েতনামের লোকগাথা অনুসারে পৃথিবীতে এইভাবেই পদ্মের জন্ম হয়েছিল। পদ্ম পাঁকে ফোটে, কিন্তু সে তার গুণ দিয়ে, রূপ দিয়ে সকলকে মোহিত করে দেয়। সেই থেকেই ভিয়েতনামের মানুষের কাছে পদ্ম ফুল হলো খুব দুঃখের মাঝেও পবিত্রতা, আত্মত্যাগ, সৌন্দর্যের প্রতীক। আর পৃথিবীতে এভাবেই শুরু হয়েছিল পদ্মের পথ চলা। এটা অবশ্য বলা হয় ভিয়েতনামের ফোক টেলস বা ভিয়েতনামের লোকগাথা গল্পের অনুসরণে। কি বন্ধুরা, খুব মজাদার গল্প শুনলে নিশ্চয়, কিভাবে পদ্মের পথ চলা শুরু হলো পৃথিবীতে। গল্পটা শুনে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দিও।